আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি করে দেখাবো খুবই মজাদার একটা পুডিং, একদমই মশলা ছাড়া এত সহজ উপায়ে এত মজাদার একটা ক্যারামেল পুডিং যদি তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই পুডিংটা খেতে যেমন সুস্বাদু, দেখতেও তেমন চমৎকার। তো এত মজাদার একটা ক্যারামেল পুডিং আমি বানাবো, আর এটা একদমই সহজভাবে, একদম মশলা ছাড়া। আমরা তো সব সময় পুডিংয়ে মশলা দিয়ে করে থাকি, তো আজকে মশলা ছাড়া ক্যারামেল একটা পুডিং করে দেখাবো। আর এটা এত পরিমাণ মজাদার হয়, তো আপনারা খুব সহজে এরকম একটা পুডিং বানিয়ে ফেলতে পারবেন। তো আমিও বানিয়ে নিলাম খুবই সহজে আর খুবই অল্প সময়ে একটা মজাদার পুডিং। আর এটা গরম গরম যে কি পরিমাণ ভালো লেগেছিল, যেহেতু শীতকাল, তো গরম গরম পুডিংটা খেতে অন্যরকম একটা মজা হয়েছিল। তো চলুন আমরা পুডিংটা বানাতে চলে যাই। আর এই পুডিং বানানোর জন্য যা যা উপকরণ লাগবে তা হলো দুধ, চিনি আর ডিম। এই তিনটা উপকরণ দিয়েই আমি তৈরি করে ফেলবো আজকে মজাদার ক্যারামেল পুডিং। তো পুডিং বানানোর জন্য প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর তার সাথে নিয়েছি 5টা ডিম, আর নিয়েছি চিনি। আমি যেহেতু একটু মিষ্টির পরিমাণ বেশি খাই, তাই আমি পরিমাণের থেকে একটু বেশি চিনি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চিনি নেবেন, যে যেমন চিনি খেতে চান। কেউ কম মিষ্টি খেলে চিনিটা কম দিবেন, আর কেউ আমার মতো মিষ্টি খেতে চাইলে বেশি চিনি দিয়ে বানাবেন। তো আমি 1 লিটার দুধ এখানে খুব সুন্দর করে জাল করে নিয়েছি, আর এটার মধ্যে আমি কোনো প্রকার মশলা দেইনি। এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো কিছুই দেইনি, একদম শুধু দুধটাকে আমি জাল করে নিয়েছি। আর এই দুধটাকে আমি একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে এটা খুব সুন্দরভাবে হয়ে যায়, যাতে সর পড়ে না যায়। আর তার জন্য আমি এখানে নিয়ে নিলাম, প্রথমে 4টা ডিম নিয়েছিলাম, তারপরে আমি আবার একটা ডিম নিয়েছি। আমি এখানে টোটাল 5টা ডিম নিয়েছি, আর 2 কাপ চিনি নিয়েছি বড় কাপে। তো এগুলো নিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম, কারণ দুধ আর চিনি এত সুন্দর করে ফেটাতে হবে যাতে করে চিনিটা একদমই গলে যায় দুধের সাথে। তো চাইলে কেউ এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করব না, আমার কাছে এমনিতেই খুব ভালো লাগে, আর এটা আমি খুব সুন্দর করে চিনি আর দুধ মিক্স করতে পারি, তাই আমি ব্লেন্ডারে গেলাম না। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। তো আমি খুব সুন্দর করে এটাকে আমি খুব সুন্দর করে দুধ আর গিয়ে জাল করে নিলাম, আর এখান দিয়ে খুব সুন্দর করে আমি ডিমটাকে আর গিয়ে চিনিটাকে মিক্স করে নিলাম। এর মাঝে আমি একটু ক্যারামেল করে নিলাম। আমি যে বক্সে দুধটাকে সেট করব, সেই বক্সটার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছু চিনি। তো আমি চিনিটা দিয়ে আমি এটাকে একদম অল্প আঁচে বসিয়ে দিলাম। তার মধ্যে আমি খুব সামান্য একটু পানি দিয়েছি। তো পানি দিয়ে আমি বসিয়ে দিলাম।
তারপরে হচ্ছে ক্যারামেল করে নিলাম। তো ক্যারামেলটা করে আমি চারপাশ খুবই সুন্দর করে দিয়ে দিলাম, যাতে করে পুরোটা বাটিতে সেট হয়ে যায়। তো এটা একটা সাইডে রেখে দিলাম আমি। আর এর মধ্যে হচ্ছে আমার মিক্স করা হয়ে গিয়েছে ডিম আর চিনি। তো এর মধ্যে আমার দুধটাও গরম হয়ে মানে ঠান্ডা হয়ে গিয়েছে, সরি, আমি এটাকে নামিয়ে খুব সুন্দর করে ঠান্ডা করে নিলাম। তো ঠান্ডা করার পর আমি দুধ, চিনি, ডিম একসাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। তো মিক্স করার পরে আমি একটা চালনির সাহায্যে একটু ছেঁকে নিলাম। তো আমি যে বাটিটাতে ক্যারামেল করেছি ওই বাটিতে সবগুলো মিশ্রণ ঢেলে দিলাম। তারপরে আমি বসিয়ে দিলাম একটুখানি পানি দিয়ে। আমি সেই পানির মধ্যে আর উপরে একটা পুঁতা দিয়েছি, যাতে করে পানিরটা ভিতরে ঢুকতে না পারে। তো এর মধ্যে আমি 1 ঘন্টার জন্য চলে গেলাম। 1 ঘন্টা এটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো এই তো 1 ঘন্টা পরে ফাইনালি চলে আসলাম, আর আমার পুডিংটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম। আর হচ্ছে এত গরম ছিল, তো আমি ধরতে পারছিলাম না। তারপরে আমি সাইডটাকে কেটে নিলাম আর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম। তো এটা এত গরম ছিল যে আমি হাতে ধরতে পারছিলাম না। ওই অবস্থা আমি একটু টিস্যু নিয়ে নিলাম, যাতে করে আমার হাতে গরমটা না লাগে। তো টিস্যু দিয়ে আমি এটাকে সুন্দর করে সেট করে নিলাম। তারপরে তো এই তো ফাইনালি আমার হয়ে গেল খুবই মজাদার ক্যারামেল একটা পুডিং। আর এত গরম গরম ধোঁয়া ওঠানো পুডিং খেয়ে নিলাম। তো এটাকে আমি নামিয়ে নিলাম, আর গরম গরম অবস্থা থেকেই এটাকে আমি সুন্দর করে কেটে নিলাম। তো যেহেতু শীতকাল আর এমনিতে অনেক ঠান্ডা, আর ফ্রিজে রেখে খেতে একদমই ইচ্ছে করছিল না। গরমকাল হলে এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজাদার ছিল। যেহেতু প্রচণ্ড শীত পড়েছে, তাই আমি এটাকে গরম গরম কেটে গরম গরম পরিবেশন করে নিলাম। তারপরে তো আমি এখান থেকে 3 পিস পুডিং খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছিল পুডিংটা। দেখুন কি পরিমাণ ধোঁয়া উঠছে। তো চাইলে আপনারাও এভাবে খুব সহজেই অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন খুবই মজাদার ক্যারামেল পুডিং। আর এটার মধ্যে হচ্ছে মশলাটা দিলে এক রকমের স্বাদ, আর মশলাটা না দিলেও কিন্তু অন্যরকম আরেকটা স্বাদ হয়। তো এত সহজে এত অল্প উপকরণ দিয়ে যদি এমন মজাদার একটা পুডিং আপনার ঘরেই থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো তারপর একে একে সবাইকে দিয়ে দিলাম, সবাই গরম গরম পুডিং খেয়ে নিল। আর এই পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। এত মজাদার একটা পুডিং খেয়ে নিলাম। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাইকে আবারও আসসালামু আলাইকুম।